أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك সাংবাদিক ভাই এই অনুষ্ঠানটা ছিল 21 তারিখ। তো যে জন্য আমি একদিন আগে নিয়ে এসেছি। এই অসুখের আগমন, গণেশের আগমন, তারপর সিংহের আগমন, বাঘের আগমন, আমরা ছোটবেলায় খুব ভয় পেয়ে গেলাম। এরপরে থেকে ওই বাসায় আর যাই না। আমি ওষুধ রূপী উনি আসছেন, কিন্তু উনি অতিকাল অতিক্রম করতেছি। দেশে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছি, তার মধ্যেও আমরা চেষ্টা করতেছি, ফাইট করতেছি। সঠিক গণতান্ত্রিক পন্থা যাতে আমরা ফিরে আসতে পারি সেই চেষ্টা আমরা করতেছি। সরকারকেও আমরা অনুরোধ করতেছি, আপনারা সঠিক গণতান্ত্রিক পন্থায় সঠিক নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন। আপনারা যদি অতি সত্ত্বর ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে আরো বড় আকারে ওষুধের আগমন ঘটবে। আর যারা পিআর করতেছেন, ওই পিআর তখন থাকবে না। পিআর তখন কি হবে জানেন? বেসিক ডেমোক্রেসির যে অবস্থা হয়েছিল পিআর, ওই বেসিক ডেমোক্রেসির অবস্থা এই পিআরের অবস্থা একই হয়ে যাবে। তাদের সাধু সাবধান, এখনো সময় আছে সুর বদলার মাধ্যমে নির্বাচন দিয়ে দেশের ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর নাই। আমি আজকে প্রায় 2 বছর ধরে আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমি রক্ষা করতে পারি নাই। ভারতীয় সেনাবাহিনী আমার টেক্সটাইল মিলে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। কুষ্টিয়ার মহিন মিল নাম করা ছিল, সেই মহিন মিলের সমস্ত জিনিসপত্র ভারতীয় সেনাবাহিনী নিয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই অভিযোগী অপুকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আর শেরেবাংলাকে স্মরণ করার জন্য। আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি আরেকটা জায়গায় ছিলাম, সেইখান থেকে উঠে এলাম এখানে। যখন ওখান থেকে বেরিয়ে আসছি, সেই অনুষ্ঠানটি কখনো শেষ হয়নি। তো আমাকে জিজ্ঞেস করলেন সেখানে যারা ছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি বিচারনগরী। এখানে একজন আমাকে বললেন, শেরেবাংলার জন্ম হল অক্টোবর মাসে, আর মৃত্যুবার্ষিকী হয় এপ্রিল মাসে। এখন শেরেবাংলাকে নিয়ে কেন ফাংশন? এই প্রশ্নের উত্তর আমি দিলাম এইভাবে।
শিরোভাবনাকে নিয়ে আলোচনা করা বাংলাদেশে 365 দিন করা যায়। আর 365 দিন